আমাদের আজকের যে কর্মসূচি রয়েছে অবস্থান কর্মসূচি আমাদের দীর্ঘদিন এখানে অপেক্ষা করতে হবে, দীর্ঘ সময় এখানে আমাদের থাকতে হবে এখানে। তো আমরা চিন্তা করছি যে আমাদের যে মা বোনেরা আমাদের যে বোনেরা আছে, তো এদের এখন অলরেডি দুপুরে একটা নাস্তার একটা থাকে, তারা বাসা থাকলে নিশ্চয়ই তারা নাস্তা খেতেন। তো আমরা তো আমাদের ওরকম সামর্থ্য নাই, তো আমরা সবাই মিলে আমরা হাদিস সহযোদ্ধারা সবাই মিলে আমরা ক্রাউড ফান্ডিং করে আমরা মুড়ি এবং বাতাসার আয়োজন করছি। অন্তত জন দুপুরে যে মা বোনেরা বিকালবেলা যে নাস্তাটা খায় সেটা তো আমরা দিতে পারবো না, অন্তত তাদের জন্য কোনো রকম তাদেরকে নাস্তার ব্যবস্থা করা হচ্ছে আর কি। হ্যাঁ, উসমান হাদি কিন্তু পুরো বাংলাদেশকে শিখিয়ে দিয়েছেন যে কিভাবে আধিপত্য এবং আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে হয়, কিভাবে ইনসাফ কায়েম করতে হয়। ইনসাফ কায়েমটা হচ্ছে এরকম যে কোনো একটি দলের জন্য নয়, কোনো একটি গোষ্ঠীর জন্য নয়, ইনসাফ কায়েম হয়েছে দেশের স্বার্থে। যে তিনি কিন্তু দেশের স্বার্থে জীবন দিয়েছেন, তিনি দেশের গণতন্ত্রকে রক্ষা করার জন্য, দেশের অর্থনীতিকে টিকিয়ে রাখার জন্য। ভারতের যে আধিপত্য আগ্রাসন সবসময় আমাদের স্বাধীনতার পরবর্তী সময় থেকে যে ভারতের যে আগ্রাসন আধিপত্য আমরা দেখে আসতেছি, সেই আগ্রাসন আধিপত্যের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমার ভাই উসমান হাদিকে যেভাবে দিনে দুপুরে গুলি করে হত্যা করা হয়েছে, আজকে উসমান হাদির হত্যার ১৫তম দিন অতিবাহিত হচ্ছে, কিন্তু এখনো কোনো এক আসামিকে গ্রেফতার করতে পারে নাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। আমি সরকারকে বলবো, এই হত্যাকাণ্ডের সাথে যত বড় গডফাদার, যত বড় মাফিয়া থাকুক না কেন, তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে, অন্যথায় আমাদের যে অবস্থান কর্মসূচি সেটি সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে।